আলামিন হোসেন রনি আর দেশের বাড়ি হয়েছে বাণীপাড়া থানা বাগপুর গ্রাম। আমি হয়েছি ওর শ্বশুর। আমার জামাই ঢাকা মহাখালীতে বসবাস করতো, কটা মাল্টিপ্যান গ্রুপ ওয়ার্কশপে চাকরি করতো তেজগাঁও। ছাত্র আন্দোলনে 19শে জুলাই বিকেল 5টায় আন্দোলনে যায়। যাওয়ার পরে বিকেল 5টা নম্বর গুলি লাগে, গুলি লাগার পরে ঢাকার মেডিকেল নিয়ে যাওয়ার পরে রাত 12টা পরে মারা যায়। মারা যাওয়ার আগে আর স্ত্রী গর্ভে 6 মাস অন্তঃসত্ত্বা রেখে গেছে বাচ্চা। আর বাচ্চার নাম মোসাম্মদ মিথিল ইসলাম রোজা। আর বয়স 19 দিন, যে আমার কোলে আছে এখন, আমি ওর নানা। আর বাবা কি জিনিস ও দেখলো না, বাবা কি জিনিস কি জানলো না, যে ও বাবার যে স্মৃতি, বাবার চেহারা, বাবার যে মহিমা জিনিস সব জানলো না কিছু। কিন্তু এটা আমি 19শে জুলাই কোটা আন্দোলনে আমার স্বামী মোহাম্মদ আলামিন রনি, সে মহাখালী বাস স্ট্যান্ড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে ঢাকা ওই মাল্টিপ্যান ওয়ার্কশপে চাকরি করতো। আমার স্বামী যখন মারা যায় তখন আমি 6 মাস অন্তঃসত্ত্বা ছিলাম। আমার স্বামী মারা যায় 4 মাস পর আমার সন্তান ভূমিষ্ঠ হয়। আমার সন্তানের বয়স আজকে 19 দিন। আমার সন্তানের নাম মিথিল ইসলাম রোজা, তার নাম তার বাবাই রেখে গেছে। আমার সন্তান এতিম করছে খুনি হাসিনা। আমি চাই খুনি হাসিনার বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামী কোনো দলনীতি রাজনীতি কোনো কিছুতে ছিল না। আমি চাই আমার স্বামীকে কেন মারলো হত্যার সঠিক বিচার চাই, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে দেওয়া হোক। আমার ছেলে 5 বছর আগে বাবা মারা গেছে। আমি 2 ছেলে লইয়া আর এই বউ লইয়া আমি ঢাকা মহাখালীতে ছিলাম। তারপর আমার ছেলে একটা অফিসে চাকরি করতে ওয়ার্কশপে। হ্যাঁ ভাই, আমার ছেলে শুক্রবার দিন সে বন্ধ ছিল 19 তারিখে। হে ওই আন্দোলনে যাইয়া 5টা বাজে গুলি লাগছে। আমরা ঢাকা মেডিকেল 8টা বাজে মানুষের দ্বারা খবর পাইয়ে গেছি। যাইয়ে দিয়ে আমার ছেলে খুব ছটফট করতে আছে। পরে আমি যে গেছি পরে মা আমার ভালো একটা চিকিৎসা করো। আমি কোনো জায়গায় যাইয়া কোনো মানুষজন পাইনি, কোনো চিকিৎসা করতে পারলাম না। পরে আমার বাবা রাইতে 12টা বাজে মারা গেছে। পরে আমরা লাশটাও ঠিক মতন হইতে আনতে পারি নাই। আমার ভাই, আমরা থাকি সাইনবোর্ড এলাকায়, আমরা কাজ করি। আমার ভাই পয়লা আন্দোলন 19 তারিখে সাইনবোর্ড এলাকায় আন্দোলন যায় এসবি গার্মেন্টস মারা যায়। আমরা বলতে পারি না, আমরা বলতে পারি সকালবেলা যে আমাদের ফোন আইছে যে তোমার ভাই নিহত হয়েছে। তখন আমি দৌড়ে যাই দিই যে আমার ভাই ফিরে আছে। তখন আমার ভাইয়ের এখান থেকে নিয়ে আসি দেশে আইনা দাফন করি। ব্যথা গেছেন আমার ছেলে লিটন মাতুব্বর, আমার নাম তৈবুল মাতুব্বর। 18 জুলাই উত্তর বাড্ডা গুলি। আমার 3 ছেলের মধ্যে উপার্জন করতে বেশি। আর সরকার যদি আমার একটা বাতা করে দেয়, আমি চলতে পারবো না, আমার চলার মুশকিল। আমি প্রতিবন্ধী মানুষ। ওই ছেলে আমার বিকাশটা হাত দিতে হইতে আমি চলতাম। সে নামাজ পড়ে বাসায় যাইব বাইরে গেছে, এই মুহূর্তে আমার ভূতে গুলি খাইয়া মারা গেছে। বর্ণশ্রী আমার বই ফোন দিয়েছে, কামনে আমি বর্ণশ্রী কামবেন না, আমি আইতে আছি কইয়া এই 5 মিনিটের মধ্যে আর নাই ফোন দিচ্ছি মতো মারা গেছে। মারা গিয়ে একজনের মনির ভাই আমি গুলি খাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি হেক্কা কোরআন পড়া ধরছে। কোরআন পড়তে পা ভাঙ্গা পড়ছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতাল নিয়েছে। হ্যাঁ নিয়ে মারা গেছে। থাকতো আমার আব্বু ঢাকা ঝুটের ব্যবসা হতো। আমার আব্বু বংশাল থানার সামনে মারা গিয়েছে। আমরা আজকে এতিম হয়ে গেছি। আমরা অনেক খোঁজ করতেছি, আর আব্বুকে জীবনে পাবো না। আমরা আব্বুকে অনেক খোঁজ করতেছি, মারা যায়। আমার আব্বু আজ গুলি খা মারা যা। আমি আব্বার জন্য আমরা অনেক কাদা কেটেছি। আব্বার জন্য আমরা অনেক কাদা কেটেছি। হয়ে আমার নানার বাড়িতে থাকি। আমার ছেলে 18 জুলাই দিন যাইতে রাত গুলি খাইছে। ট্রাক ড্রাইভার আছিল, ট্রাক চালাইতো। 19 জুলাই আরে
গ্রামের বাড়ি নিয়ে ভারী ভারী কবরস্থানে দাবান করছি। তাহলে কি আমরা কোনো কানেতেন কোনো সাহায্য কোনো কিছু আমরা পাই না, আঙ্গুরকে দেয় না। আমরা দূরে না তিনলে অনেক কষ্টতে আছি, আমি কষ্টতে আছি। আমার ছেলে ঢাকা কোভিড নজরুলে লেখাপড়া করতে, সে অনার্স শেষ করছে, মাস্টার্স কমপ্লিট, মাস্টার্সে ভর্তি হয়েছে কি। ছেলে 19শে জুলাই শুক্রবার দিন, রোজ শুক্রবার 3:30টার সময় গুলিবিদ্ধ হইয়া মারা গেছে। তারপরে আমরা শনিবার দিন 20 তারিখ দেশের বাড়িতে নিয়ে আমরা দাফন করছি। তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে যে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি তাদের স্বীকৃতি, এবং তারা যতদিন আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনো দিন কমতি হবে না। এবং এমনটি হয়তো হচ্ছে আমরা সবার কাছে যেতে পারছি না, কথা শুনতে পারছি না, কিন্তু এটি আমাদের দায়বদ্ধতা যে অন্তত আপনাদের সবার কথাগুলো শোনা, সবার কাছে যাওয়া। আমরা ধীরে ধীরে সেটি চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয়েছে দয়া করে সন্তান হিসেবে আমাদেরকে সেগুলো 5 লক্ষ টাকা করে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। সেই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল অঞ্চলে এসেছি, বরিশাল বিভাগে এসেছি এবং বরিশাল বিভাগে 79 জনকে 5 লক্ষ টাকা করে 79টি শহীদ পরিবারকে আমরা প্রোভাইড করছি।